তো সেটা টিক্সের মাধ্যমে কীভাবে অ্যাপ্লাই করব, এই একটা টিক্স মনে রাখবে, N1R1 সমান N2R2। N1 মানে কি নাম্বার ওয়ান, প্রথমেই কত কেজি পাওয়া যেত বলো, প্রথমে আমি জানি না কত কেজি, আমি ধরে নিচ্ছি এক্স কেজি। R1 তখন রেটটা কত ছিল, 25% কমে যাওয়ায়, মানে প্রথমে 100 ছিল দিয়ে 25 টাকা কমেছে, তো প্রথমে যদি 100 ছিল তাহলে 100 লিখছি। N2 নাম্বার টু মানে পরে কত পাওয়া যাচ্ছে, 5 কেজি বেশি পাওয়া যাচ্ছে, প্রথমে যদি এক্স কেজি পাওয়া যেত পরে 5 কেজি বেশি পাওয়া যাচ্ছে মানে এক্স প্লাস 5। তখন R2 মানে নাম্বার টুটা কত, প্রথমে 100 ছিল 25% কমে গেছে, মানে 100 টাকায় 25 টাকা কমেছে, হচ্ছে কত, হচ্ছে 75 টাকা। ঠিক আছে, এই জিনিসটা বুঝে গেলে অঙ্কটা খুবই সহজে করতে পারবে। 25 4 25 3, তো 4x পাচ্ছি কত, 3x প্লাস 15 পাচ্ছি, অত x সমান পাচ্ছি কত, 15। তো এরপর কোশ্চেনটা পড়ো, আটার মূল্য 25% কমে যায় 45 টাকায়, পূর্বাপেক্ষা 5 কেজি আটা বেশি পাওয়া যেত। মানে আগে 45 টাকায় কত, 15 কেজি আটা পেত, ক্লিয়ার, আগে 45 টাকায় 15 কেজি আটা পেত, এখন 45 টাকায় পাচ্ছে কত, 15 প্লাস 5, এক্সের মান তো 15, তাহলে 15 প্লাস 5 মানে 20 কেজি আটা পাচ্ছে। ঠিক আছে, 20 কেজি, আগে 45 টাকায় পেত 15 কেজি আটা, এখন 45 টাকায় পাচ্ছে 20 কেজি আটা, তাহলে প্রতি কেজি আটার দাম কত, 5 9 5 4, 4 দুগুণে 8 10, দশমিক খাবে, 4 দুগুণে 8 20, 4 5 20, 2 টাকা 25 পয়সা। এখন প্রতি কেজি আটার দাম কত, 2 টাকা 25 পয়সা। আর যদি তোমাদেরকে বার করতে বলতো পূর্বে, তখন পূর্বে কত হলো, 45 ডিভাইড বাই 15 হতো, তখন 45 টাকায় কত, এই 15 কেজি আটা পাওয়া যেত, মানে 15 3 3 টাকা, মানে আগে 45 টাকায় কি 15 কেজি আটা পেয়ে যেত, তখন মূল্যটা কত ছিল, 3 টাকা প্রতি কেজি, আর এখন 25% কমে গেছে দামটা, তাহলে এখন মূল্যটা কত হচ্ছে, 2 টাকা 25 পয়সা। 45 টাকায় তখন 20 কেজি আটা পাওয়া যায়। তোমাদের কি এই কোশ্চেনটা মানে এটা দিয়েও পড়তে পারে বা এটা দিয়েও পড়তে পারে,